মামুনি, কি হচ্ছে কি এসব? কেন, কি হয়েছে? ওই পিসিমণি আর মেঘনা ওরা যে কি করছে কি, ওই প্রিয়ম নাকি একটা শাড়ি বানিয়েছে, সেটাকে কুটি কুটি করে কাটতে দুজনে উপরে গেছে। দাদা, কে? তুই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে এসেছিস? হ্যাঁ, কেন? এই বুড়োটাই এক ঘরে পড়ে থাকে, মোহন বাগানের দিব্যি, কাউকে আসতে দেখি না। তো আমি কি খাচ্ছি, কি পড়ছি, কেউ কোনো খবর রাখে না। বৃদ্ধ বয়সে জানিস, স্ত্রী চলে গেলে পুরুষ মানুষের বেঁচে থাকা উচিত, আগে পুরুষদের যাওয়া উচিত, নইলে বড় অসহায় লাগে রে। কেন, আপনাকে কেউ খাবার দেয় না? খাবার? হ্যাঁ, আরে বুড়োটা বাঁচলো না মরলো কেউ কোনো খবর রাখে? একটা উৎসবে পর্যন্ত ডাকে না। আমি যেচে যাই তাতে সবাই বিরক্ত হয়। আসলে বুড়ো হলে সব বাতিলের খাতায় চলে যায়। না না, কি বলছেন কি আপনি? আজ থেকে আমি আপনার খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট সবকিছু দেখব, চিন্তা করবেন না। অনেকদিন পরে কেউ ঘরে এসে ব্রেকফাস্ট সার্ভ। নিচে যেতে পারি না জানিস, এই হাঁটুর ব্যথা, শ্বাসকষ্ট, আসলে বয়স হলে যা হয়। আর আপনি ভাববেন না দাদা, আমি সমস্ত কিছু আপনাকে সার্ভ করে দিয়ে যাব। যাই, আমার না ওখানে অনেক কাজ পড়ে আছে। এই শোন, কি? মাকড়সার জাল দেখেছিস? হ্যাঁ। কোনো পোকা পড়তে দেখেছিস? হ্যাঁ। তুই সেরকম জালের মধ্যে পড়েছিস। এবার তোকে শিকার করবে, তারপর মেরে ফেলে বাইরে ফেলে দেবে। সাবধানে থাকিস। এই বাড়িতে তোর টিকে থাকা খুব মুশকিল। আমি টিকে থাকবোই দাদা, চিন্তা করবেন না। আপনার মোহন বাগানের দিব্যি। এই সত্যি করে বলতো, তুই কোন দলের সাপোর্টার? সত্যি বলবো, আমাদের বাড়িতে না সবাই ইস্ট বেঙ্গল। শত্রুপক্ষ? ঠিক আছে, খেলা জমে যাবে। প্রণাম দাদা। ভালো হোক, ভালো থাক মেয়েটা, আমার আশীর্বাদ রইল তোর সঙ্গে। এই জীবন যুদ্ধে তুই যেন জয়ী হোস, মোহন বাগানের দিব্যি। দেখো, বেশ ভালো বানিয়েছে কিন্তু শাড়িটা দেখে তোর কি লাভ? যে কাজটা করার সেটা কর্মে একটা তাড়াতাড়ি। প্রিয়ম নাকি শাড়ি গিফট করবে শালঙ্কারা ব্যানার্জিকে দিওয়ালিতে। কোনো দিনও নয়।
প্রিয়ম, দেখো এবার তোমার শাড়ির কি হাল হয়। বৌদি, বৌদি তুমি মেঘনাকে মারলে? শাড়ি আমার ঈশ্বর, শাড়ি আমার অন্ন, শাড়ি আমার ব্যবসা। শাড়ি কাটবে না, কখনো না। যে শাড়ি ব্যবসায় আমাদের লক্ষ্মী বাস করে, আর সেই শাড়ি কেটে নষ্ট করলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। এটা আমি বলে রাখলাম। মেঘনা আর মিতা, কোনো শাড়ি নষ্ট করো না। শালঙ্কারা ব্যানার্জির সবচেয়ে দুর্বল জায়গা তার ছেলে সংকল্প আর শাড়ি। কথাটা যেন মাথায় থাকে। শাড়ি আমার দুর্বল জায়গা, তুমি নও। তোমাকে আমি অপছন্দ করি। এই শাড়িটা কাটতে দিইনি বলে তুমি ভেবো না তোমার উপর আমার কোনো ভালোবাসা এসেছে। তোমাকে আমি এ বাড়ির বউ বলে মানিনি, কখনো মানতে পারবো না। আজ আমি তোমাকে একটা কথা বলে রাখলাম ছিলাম, তুমি যদি আমার স্ত্রী হয়ে থাকো, আমাকে ভালোবাসো, তাহলে তাহলে আমার মাথায় হাত দিয়ে তোমাকে দিব্যি দেও না। আমি যদি মরেও যাই, তুমি কোনোদিন ওই রাঘব চ্যাটার্জির চৌকাঠেও দাঁড়াবে না। আমি প্রমাণ করে দেবো যে আমিও পারি। এই অঞ্চলের সবচেয়ে সফল মানুষ হব আমি। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সোনা দানা সবকিছু আমি তোমার পায়ে এনে ফেলবো। তুমি দেখে নিও জিনা, আমি তোমার বাবার সামনে দিয়ে ইম্পোর্টেড গাড়িতে চেপে যাবো। হ্যাঁ, সবকিছু আমি টাকায় ভরিয়ে দেবো, না হলে আমার নামও তুল্য নয়। হ্যাপি দিওয়ালি। আপনি, আপনাকে তো ঠিক চিনলাম না। এগুলো আগে ধরো। তোমার বর আমার কথা বলেনি? লোকে আমাকে বলে কাশ্মীরা। বাই দ্য ওয়ে, হ্যাপি দিওয়ালি। এগুলো ধরো। নিচের দুটো বক্সে চকলেটস আর নাটস রয়েছে, আর উপরের বক্সে কি? খুলে দেখো। স্পেশাল গিফটস ফর তুন্নস ওয়াইফ, আই মিন তোমার জন্য। কি আছে? খুলে দেখো না। উপহার তোমার জন্য। এটা তো কিছুই নয়, তোমার জন্য তো গাড়ি আসছে। আর দিওয়ালির পরেই যে
বড় কনসাইনমেন্টটা আছে সেটাতে 20 থেকে 25 লাখও পাবে। ছিলাম টাকা উঠছে, শুধু ধরতে জানতে হবে। আপনি কে? বললাম তো, কাশ্মীরা। কি করেন আপনি? বিজনেস, মেডিসিনের। পুরো নর্থ ইস্ট আমার আন্ডারেই আছে, সবটাই আমি দেখি, সবটাই। কিসের বিজনেস? আর আমার বর কি এমন কাজ করে যার জন্য আপনি তাকে এত টাকা দিচ্ছেন? কেন, তুমি আমাকে সন্দেহ করছো নাকি? কি হলো, চুপ করে আছো কেন? আমায় সন্দেহ করছো? না, আসলে উনি আমাদের বাড়িতে এসেছেন, দাঁড়িয়ে আছেন, ওনাকে চা কফি অফার করো। কাশ্মীরা, প্লিজ প্লিজ আপনি বসুন। না না, ইটস ওকে। তোমাদের পেয়ারটা খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। আমার নেক্সট কনসাইনমেন্টে একটা পার্টি থ্রো করব, তোমরা দুজনেই আসবে, সেলিব্রেট করব। আমার অনেক কাজ আছে, আমি আসি। দাঁড়ান। আপনি কিন্তু এখনো বললেন না আমার স্বামী কি কাজ করে। কোন মেডিসিন কোম্পানিতে এত টাকা দেয়? মেডিসিন কোম্পানিতেই তো টাকা আছে ছিলাম। সারা পৃথিবী তো দাঁড়িয়ে আছে আজ ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপর। পড়ো একটু, বিজনেস জার্নালগুলো পড়ো। তুমি তো আটপৌরে বউ, তুমি এসব জেনেই বা কি করবে? আজ পুরো পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপর, আর তুমি কি বলছো? টাকা উঠছে। তনুর মতো পরিশ্রমী সৎ ছেলেই তো আমাদের দরকার ছিল। বুঝেছ ছিলাম? লক্ষ্মী বউ, এনজয় ইয়োর দিওয়ালি। হ্যাপি দিওয়ালি ওয়ান্স অ্যাগেন। আপনারা কোনো অন্যায় করছেন না তো? কোনো বেআইনি কাজ করছেন না তো? কি বলছো কি? আই এম সরি কাশ্মীরা, আপনি যান। তনু, তোমার বউকে ভালোভাবে বুঝিয়ে দিও যে আইন আর বেআইন এই দুটোর মধ্যে শুধুমাত্র বে আছে। বাস ওটুকুনি কেটে উড়িয়ে দিলেই বেআইনটা আইন হয়ে যায়। চলি। কি এসব? এসব কি? এত টাকা, এত টাকা আমি দেখিনি। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে, আমার এত চাহিদা নেই, আমার এত টাকা চাই না। কি করছো কি বলো তো তুমি? এত টাকা আমার চাই না, চাই না আমার এত টাকা। আমার টাকা চাই, টাকা চাই, টাকা চাই। টাকা না থাকলে সমাজে মান থাকে না। অশিক্ষিত লোক দামি গাড়ি করে ধোঁয়া ছেড়ে উড়ে বেরিয়ে চলে যায়। আর শিক্ষিত লোকেরা তোমার বাবার মতো দুবেলা কলম পিষে মিডল ক্লাস হয়ে ওই ফাইলে মুখ গুঁজে সারা জীবন কাটিয়ে দেয়। আর আমার মতো অপমানিত হয়, আমার মতো অপমানিত হয়। কিন্তু 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 আমি আর অপমানিত হব না ছিলাম, আর অপমানিত হব না। সংকল্প ব্যানার্জি সেলাই টেক্সটাইল কি উপার্জন করেছে তার থেকে 1000 গুণ বেশি আমি উপার্জন করব। আমি দরকার পড়লে এই বাড়ি ভেঙে আমি প্যালেস বানাবো।
আমি প্যালেস বানাবো। টাকার নেশা লেগেছে আমার, টাকার নেশা লেগেছে, বুঝতে পেরেছো? টাকার নেশা লেগেছে। ভালোবাসো না? আর ভালোবাসার নেশা নেই? ভালোবাসি বলেই তো টাকার নেশা ধরেছে। আমি আমি আমার স্ত্রীকে সব সুখ দিতে চাই, সব সুখ দিতে চাই। তুমি আমার সুখ, তুমি আমার সুখ। না, আমি তোমার লজ্জা, আমি তোমার অপমান। আমি আমি একটা ব্যর্থ পুরুষ মানুষ, ব্যর্থ পুরুষ মানুষ। আমি আমি জীবনে সাফল্যের চূড়ায় যেতে চাই, সাফল্যের চূড়ায় যেতে চাই। আপনার সাথে আমার একটু কথা ছিল। কে? হ্যাঁ বলো দুর্বা। ব্যাপারটা একটু গোপন। কি হয়েছে কি? আমি ভাবছিলাম কথাটা কাকে বলবো, তারপর আমার মনে হলো যে আপনাকেই বলাটা উচিত, কারণ আপনি বাড়ির সবার বড়। আর বড় কেউ খোঁজই রাখে না, এই একটা কোণে পড়ে রয়েছি। তবু পুরনো চাল তো ভাতে বাড়ে। হ্যাঁ, তা হয়তো বাড়ে। হ্যাঁ, কিন্তু কি হয়েছে বলো। আমার কেন যেন মনে হচ্ছে যে প্রিয়ম এ বাড়িতে একটা ভীষণ বিপদের মধ্যে আছে। কিসের বিপদ? সংকল্প আমাকে কিছু জানায়নি, আমি প্রিয়মের মুখ থেকেই যা জানার জেনেছি। কি জেনেছো তুমি? কাল রাতে ওই আলো জ্বালানোর সময় একটা তার ওর ঘরের মধ্যে ছিল। হ্যাঁ, তো সেটা ধরতে গিয়ে প্রিয়ম প্রচন্ড জোরে শক খায়। হ্যাঁ, ইলেকট্রিক শক। ও তো মরেও যেতে পারত, সংকল্প ওকে বাঁচিয়েছে। সে কি? এই কথা তো কেউ আমায় বলেনি। বলেনি কারণ সংকল্পের কথা কাউকে বলেনি, আর প্রিয়মও ব্যাপারটাকে খুব স্বাভাবিক একটা দুর্ঘটনা বলেই মনে করছে। দুর্ঘটনাই তো না। কেন? মিটার ঘর তো নিচে, তো তারটা প্রিয়মের ঘরের উপর দিয়ে এলো কেন? ওর ঘর থেকে তো লাইন নেওয়ার কথা নয়। কোনোবার কি ওই ঘর দিয়ে লাইনটা আসে? তারপর তারটাও কাটা ছিল, ধরলে নিমেষে ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা। তুমি কি বলছো? মোহনবাগানের দিব্যি আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কি বলছো তুমি? হ্যাঁ, পুলিশের ঘরে কোনো অপরাধী লুকিয়ে নেই তো। আমার মনে হচ্ছে এ বাড়িতে প্রিয়মের উপর এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটাকে সহজে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এসব কেন হবে? বুঝতে পারছেন না? আইনি ভাবে তো প্রিয়মকে এখান থেকে সরানো যাচ্ছে না, তাই বেআইনি ভাবে চেষ্টা হচ্ছে। কাকে তুমি সন্দেহ করছো? সন্দেহ তো অনেকেই হচ্ছে। কে? দুর্বাদি, 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 তুমি হঠাৎ এখানে? কথা বলছি। বাবা, হঠাৎ ওনার সাথে। যাই হোক, বাই দ্য ওয়ে, চলো। কোথায়? কেন? ও মা, দিওয়ালি উপলক্ষে বৌদি অনুষ্ঠানের আয়োজন করেছে না, তাই তো সবাইকে ডাকছে। চলো তাড়াতাড়ি এসো। এই বাড়িতে
একটা ফোন ধরারও লোক নেই, সব কাজ আমাকে করতে হবে। বাটনা বাটা কুটনো কাটা সব কাজ করতে হবে। উফ, সব পাত্রে সেজে বসে থাকবে আর ভেতরে আমাকে খাটতে হবে। অত সব। হ্যালো, কে বলছেন? শালঙ্কারা ব্যানার্জি। ও হ্যাঁ, আপনি ধরুন, আমি ঝিলমকে ফোনটা দিচ্ছি। আপনি কে বলছেন? আমি ঝিলমের বড় যা বলছি, ওই তূর্ণর দাদা তুর্য স্ত্রী। আমি আপনার সাথেই কথা বলবো। আমার সাথে কথা বলবেন? আপনাদের সাথে তো আমাদের আলাপ পরিচয় নেই, তাই হয়ে যাবে। আচ্ছা, বলুন কি বলবেন? একটা শাড়ি যাবে, দিওয়ালি গিফট। কার জন্য? ঝিলামের জন্য, অবশ্যই ঝিলামের জন্য। কিন্তু আপনি ঝিলমের জন্য শাড়ি পাঠাবেন কেন? প্রশ্ন করবেন না, আমি বেশি প্রশ্ন নিতে পারি না। আমি যে শাড়িটা পাঠাচ্ছি সেটা ঝিলামকে সুন্দর করে পরিয়ে আমাকে একটা ছবি পাঠাবেন।